আচ্ছা দেখো, আমরা আজকে কিছু পিডিএ করব অটোমাটাতে। পিডিএর একটা ক্লাস নেওয়া ছিল, এটা ধর সেকেন্ড ক্লাস। কিছু এক্সাম্পলস করবো আজকে পিডিএর। ধর আমাকে একটা ল্যাঙ্গুয়েজ দিয়েছে, ল্যাঙ্গুয়েজটা হলো a⁴n b⁴n c⁴m n m নট গ্রেটার ইকুয়াল টু 1 বলেছে। এরকম যদি আমাকে দিয়ে থাকে একটা এক্সাম্পল, তো সেখানে আমি কিভাবে আমার মেশিনটা বানাবো, পিডিএ মেশিন বানাবো। লাইক পিডিএ মেশিনে যেটা আমরা ইনিশিয়ালি করি সেটা হচ্ছে আমরা লজিকটা ভাবি। কারণ পিডিএতে আমরা যা কি ইউজ করি, পিডিএতে আমরা স্ট্যাক ইউজ করি, তাই তো? তো সেই স্ট্যাকের জন্য, তো সেই স্ট্যাকে আমরা কী করতে পারি, স্ট্যাকে আমরা পুশ করতে পারি আর পপ করতে পারি। তো আমরা কি করি জানি, যদি আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি তার একবার একটু রিভাইজ করে দিচ্ছি যে আমরা কি করি। প্যাটার্নের ধর কিছু এলিমেন্টকে আমরা পুশ করি আর কিছু এলিমেন্টকে পপ করি। বেসিক্যালি কী হয়, ধর যদি ABC ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমার লজিকটা কী হবে, পুশ অ্যান্ড পপের। দেখ, পুশ অ্যান্ড পপের লজিকটা এখানে হবে যে, যেমন ধর না a⁴n আছে, b⁴n আছে। তো ধর এখানে a আর b হচ্ছে n নাম্বার অফ টাইমস আসছে, আর c বলা হচ্ছে m নাম্বার অফ টাইমস, তাই তো? তাহলে a হচ্ছে n, bও হচ্ছে n, c হচ্ছে m। তার মানে c এর কাউন্ট m টাইমস। বাট দেখ, a আর b এর কিন্তু দুটোই n টাইমস। তার মানে a এর যা টাইমস আসবে বিকেও তাই টাইমস আসতে হবে। তার মানে a আর বিকেই কিন্তু আমাকে কাউন্ট করতে দরকার পড়ছে এখানে। সি যেহেতু এম টাইমস আসছে আর এম টাইমস অন্য কোনো ক্যারেক্টার্স আসছে না, তাহলে সি এর ক্ষেত্রে কিন্তু আমার সেরকম একটা ভাবার কিছু নেই, কারণ যেহেতু সি এর সঙ্গে কারোর কাউন্টিং হচ্ছে না, তাই এখানে কাউন্টিংটা হবে এ আর বি এর জন্য, তাই তো? তো এ আর বি এর যেহেতু কাউন্টিংটা হচ্ছে, তো আমরা কি করব, আমরা এ আর বি এই দুটো এলিমেন্টকে দিয়েই আমার স্ট্যাকটা ইউজ করব, কারণ ওদেরকে আমাকে কাউন্ট করতে হবে। তো দেখ, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, যতগুলো এ আসবে সেগুলোকে আমি আমার স্ট্যাকে পুশ করতে পারি, আর সেই ধর এগুলো ঢুককে পুশ করে দিলাম, আর বিগুলোকে দিয়ে এগুলোকে পপ করাতে পারি। তাহলে ধর যতগুলো এ পুশ হয়েছে ততগুলো বি থাকতে হবে, আদারওয়াইজ পপটা হবে না, মানে সবকটা এর পপ কমপ্লিট হবে না। আর যদি পপ কমপ্লিট না হয় তাহলে তো আমার এই প্যাটার্নটাই থাকলো না, তাই না? যদি প্যাটার্নটাই না থাকে তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করারও কোনো ব্যাপার নেই, কারণ এই ল্যাঙ্গুয়েজের মধ্যেই সেটা পড়ছে না। ব্যাপারটা বোঝা গেল? তাই জন্য আর কি, যে এগুলোকে যদি আমরা পুশ করি আর বিগুলো দিয়ে সেই এগুলোকে পপ করাই, তাহলে মোটামুটি সেম নাম্বার অফ এ আর সেম নাম্বার অফ বি থেকে যাবে। আর যদি সেম নাম্বার না থাকে তাহলে অবশ্যই সেই স্ট্রিংটাকে তো আমরা অ্যাকসেপ্ট করবো না। তাহলে এমন একটা মেশিন বানাই আমরা, যেটা দিয়ে আমি এই লজিকটাকে করতে পারবো। আর সিটা নিয়ে তো আমাকে ভাবার কোনো ব্যাপারই নেই, কারণ সি এম নাম্বার অফ টাইমস আছে। তো সি এর জন্য যদি আমি একটা লুপ লাগিয়ে দিই তাহলে কোনো সমস্যা নেই, কারণ এর পুশ আর পপ যখন হয়ে যাচ্ছে তারপরে সি যত নাম্বার টাইমসই আসুক না কেন তাতে আমার কোনো অসুবিধাই নেই, তাই তো? তো ধর আমি একটা এক্সাম্পল নিয়ে করি। ধর আমি একটা ওয়ার্ড নিলাম, ABCC, ঠিক আছে? এ বি এন নাম্বার অফ টাইমস আর সি হচ্ছে এম নাম্বার অফ টাইমস। আচ্ছা, তাহলে দেখ, আমি যদি বানাই প্রথমে Q0তে আমি কি করছি, পুশ করব এগুলোকে। তাহলে যখন ফার্স্ট টাইম এ পুশ হবে তখন এ কার উপর পুশ হবে, Z0। তাহলে স্ট্যাকে থাকছে AZ0, তাই তো? সেকেন্ড বার যখন পুশ হবে, মানে এই যদি আমার স্ট্যাক হয় 6
সবার নিচে তো কী থাকে, Z0 থাকে। তারপরে যখন ফার্স্ট এ পুশ হবে তখন কীরকম দেখতে হয়ে যাবে, AZ0। তারপর যখন সেকেন্ড এ পুশ হবে তখন এ আর এ পুশ হবে, দেখতে হয়ে যাবে কি ডাবল এ, রাইট। তারপর যখন থার্ড এ পুশ হবে তখন আবার এরকম ডাবল এ দেখতে হয়ে যাবে। তাহলে 3টে এ যদি আমি এখন তার পুশ করে গিয়ে থাকি, এরপরে কাজ হচ্ছে আমার পপ করানো বিকে দিয়ে আমি এগুলোকে পপ করাবো। তাহলে আমি একটা স্টেট চেঞ্জ করি, Q1 বিকে দিয়ে একে পপ করাবো, তাই তো। যদি পপ করাই তাহলে সেই জায়গাটা খালি হয়ে যায়, মানে সেখানটা আমি এপসাইলন বসিয়ে দিতে পারি। তাহলে ফার্স্ট বিটাকে দিয়ে আমি ফার্স্ট এটাকে ধর পপ করাতে পারলাম, স্টেট চেঞ্জ করলাম। এখনও দুটো এ বাকি আছে, তার জন্য আমি কি করতে পারি, তার জন্য আমি একটা লুপ বানাতে পারি যেখানে বি দিয়ে একে পপ করাবে আর সেখানে নাল বসিয়ে দেবে। তাহলে এই লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ আমার এগুলো বাকি থাকবে ততক্ষণ চলবে। এখানে যেমন ধর একটা এ বেরিয়ে গেল, আবার একবার লুপ ঘুরলো, পরের এটা বেরোলো, আবার লুপ ঘুরলো, পরের একটা বেরোলো, আবার যদি লুপ ঘোরে তাহলে পাবে কি Z0, তাই তো। এবার Z0 পেলে আমি Z0 পেলে তার মানে আমার স্ট্যাক খালি, তো আমার নাম্বার অফ এ আর নাম্বার অফ বি সেম হয়ে গেছে, কারণ আমি পুশ করেছিলাম সেগুলোকে আবার পপ করে দিয়েছি। এবার তাহলে আমার প্যাটার্নের হাফ মিলে গেছে, বাকি আছে এইটুকু সি। এবার দেখ সিকে নিয়ে আমার বদল করার কোনো ব্যাপার নেই, তো সিকে আমি কী করবো, সিকে আমি জাস্ট স্কিপ করে দেবো। কীভাবে স্কিপ করি আমরা, আবার একবার স্টেট চেঞ্জ করি Q2 আর এটাই হবে আমার ফাইনাল স্টেট। তো দেখ আমি এখানে কি করব, স্কিপ করব। কীভাবে স্কিপ করব, তো CZ0 যদি আমি স্কিপ করি তাহলেও Z0ই থাকবে, কারণ যদি আমি পুশ করি তবে CZ0 হবে, যদি পুশ না করি তাহলে ওটা Z0ই থাকবে। তার মানে জাস্ট আমি স্কিপ করে গেলাম, পুশ করলাম না। তাহলে এইভাবে আমার একটা সি গেল। আরেকটা সির জন্য আমি একটা লুপ লাগিয়ে দিতে পারি, CZ0Z0। এবার তাহলে আমার এই লুপ দিয়ে যতগুলো খুশি সি পাস করতে পারে, তাই তো। তাহলে দেখ আমি কি কি সুন্দরভাবে যে এই স্ট্রিংটার জন্য আমি একটা মেশিন বানিয়ে ফেললাম। ইনফ্যাক্ট শুধু এই স্ট্রিংটা কেন, এই মানে ল্যাঙ্গুয়েজের যে কোনো স্ট্রিংই এই মেশিন দিয়ে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। কারণ দেখ এই মেশিন দিয়ে প্রথমে আমার এগুলোকে তুই পুশ করাচ্ছিস, এ পুশ করে দিলে যেই এর কমপ্লিট হয়ে যাবে তখন বি চলে আসবে, বিগুলো দিয়ে সেই এগুলোকে পপ করাবে, যেই বি পপ হয়ে যাবে তার মানে এও নাম্বার অফ টাইমস আর বি নাম্বার টাইম ইকুয়াল হয়ে গেছে। তারপরে চলে আসবে সি এর টার্ন, তো সিকে আমাকে পুশ করানোর কোনো দরকার নেই, কারণ সিকে আমার কাউন্ট করার দরকার নেই। তো সিকে আমি সোজা কী করবো, সিকে আমি সোজা এখানে কী করতে থাকবো বল, সিকে আমি করতে থাকবো হচ্ছে স্কিপ। তাহলে ফাইনালি যখন সব কটা সি কমপ্লিট হয়ে যাবে আমার ফাইনাল স্টেটও এটাই, এখানে আমার এসে কী হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, বোঝা গেছে তাহলে। এবার আরেকটা এক্সাম্পল দেখি। কি বলছে, আমার ল্যাঙ্গুয়েজটা দিয়েছে হচ্ছে a to the power n, b to the power m, c to the power n, n m greater equal to 1, এটা দিয়েছে। আচ্ছা, তাহলে এখানে দেখ লজিক খাটানো যেতে পারে, a to the power n, b to the power m, c to the power n, তার মানে a এর n আর c এর n, a আর c আমাকে কাউন্ট করতে হবে, এ আর সি আমাকে কাউন্ট করতে হবে, বিটাকে কাউন্ট না করলেও চলে যাবে, তাই তো। ঠিক আছে, তাহলে আমাকে যেখানে যেগুলো নিয়ে বদার্ড হতে হবে এখানে সেটা হচ্ছে এ আর সি এই দুটোকে নিয়ে আমাকে ভাবতে হবে। তাহলে আমি কি লজিক খাটাতে পারি এখানে সেটা ভাবতে হবে, কি লজিক খাটানো যেতে পারে। দেখ আমি কি করতে পারি, এগুলোকে পুশ করতে পারি, বি যেহেতু নাম্বার অফ টাইমস নিয়ে আমাকে ভাবার দরকার নেই তাহলে বিগুলোকে আমি স্কিপ করতে পারি, আর সি দিয়ে আমি এগুলোকে পপ করাতে পারি। তাহলে
তাহলে যতগুলো টাইমস আমার এ আসছে ততগুলো টাইমসই সি আসছে কিনা আমি চেক করে নিতে পারবো, কারণ প্রত্যেকটা একে পুশ করাবো, পপ করাবো সি দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই লজিকে আমরা করতে পারি। তো চল তাহলে মেশিনটা বানানো যাক। একটা এক্সাম্পল নিয়ে নিই, ধর এ তো ওই সেম নি, ধর ট্রিপল এ দেন ডাবল বি দেন ট্রিপল সি। ঠিক আছে, এবার মেশিনটা বানাই। তাহলে আমি কী করবো, ফার্স্টে আমি করছি এটা এগুলোকে আমি পুশ করাচ্ছি। তাহলে কিউ জিরো এ যদি পুশ করাই তাহলে আমি ফার্স্টে এ জেড জিরো এ এ ডাবল এ, তাই তো? তাহলে এই ধর আমার জেড জিরো আমি একটা এ পুশ করলাম, যখন সেকেন্ড এ পুশ করছি তখন আবার পরের এ আসছে, আবার যখন থার্ড এ পুশ করব তখন আবার থার্ড এ পুশ হবে। তাহলে তিনটে এ আমি এখানে ঢুকিয়ে দিলাম, তাই তো, মানে এখানে পুশ করে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে বিগুলোকে আমাকে স্কিপ করবো, তাই তো, বি টু আর এম আছে। তাহলে বিগুলোকে আমি স্কিপ করি, একটা চেঞ্জ করি, স্টেট চেঞ্জ করি। তাহলে আমি বিগুলোকে যদি স্কিপ করি তাহলে বিগুলো কার জন্য স্কিপ করছি, এর উপর দিয়ে স্কিপ করে যাচ্ছি, ইনসার্ট করছি না, তাহলে এই থেকে যাচ্ছে, তাই তো। তাহলে ফার্স্ট বিটা আমি এভাবে করলাম, সেকেন্ড বির জন্য আমি একটা লুপ লাগিয়ে দিচ্ছি। বি, ঠিক আছে, এই তাহলে বি দিয়ে তার দেখ এখানে আমি লুপ লাগাচ্ছি কেন, কারণ কতগুলো বি এখানে, কারণ এখানে কতগুলো বি থাকবে আমি সেটা জানি না, কারণ ইনফ্যাক্ট আমরা কেউ জানি না, ইনফ্যাক্ট সেটাকে নিয়ে আমার ভাবার দরকার নেই। তাই আমি জাস্ট বিগুলোকে নিয়ে বিগুলোর জন্য যতগুলো খুশি আসুক বি, আমার অসুবিধা নেই, আমি জাস্ট একটা লুপ চালিয়ে দিচ্ছি। তার মানে বিগুলো আমার এখানে যতগুলো বি আসে ততগুলো সবকটা বি হয়ে যাবে হচ্ছে স্কিপ। এবার যেটা করব সেটা হচ্ছে যেই সি আসবে সিগুলো দিয়ে আমাকে এই এগুলোকে পপ করাতে হবে, রাইট? তাহলে সি দিয়ে আমি এগুলোকে পপ করানোর জন্য আবার একটা স্টেট চেঞ্জ করি। তাহলে সি দিয়ে এ পপ করালে থাকবে সেখানে এপসাইলন, তার মানে একটা সি দিয়ে আমি একটা পপ করালাম, পরেরগুলোর জন্য আমি আবার একটা লুপ তৈরি করলাম, তাহলে আবার একটা সি দিলে আমার এইটা পপ হচ্ছে, আবার একটা সি দিলে পরেরটা পপ হয়ে যাচ্ছে, আর কোনো এ নেই, তাহলে পপ করারও দরকার নেই, পপ হয়ে যাচ্ছে। তাহলে আমি একবার লাস্ট চেক করব আমার কি কি আছে। তাহলে আমি এবার আমার ফাইনাল স্টেটে যাই, আমার স্ট্যাকে কি আছে দেখার জন্যে। স্ট্যাকে আছে এপসাইলন জেড জিরো, মানে থাকলো জেড জিরো। তাহলে আমি এবার এটাকে ফাইনাল স্টেটে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে আমি খুব ইজিলি এই যে স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করে এমন মেশিন বানিয়ে ফেলতে পারছি ইজিলি, তাই তো, বানিয়ে ফেললাম। তাহলে দেখ, তাহলে এই যে স্ট্রিংটা আমার এই ল্যাঙ্গুয়েজে বিলং করে, আর সেই ল্যাঙ্গুয়েজে বাকি স্ট্রিং যত রকম স্ট্রিং হবে সবাইকে অ্যাকসেপ্ট করতে পারে এমন মেশিন আমি বানিয়ে ফেলেছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরও কিছু এক্সাম্পল দেখব। ধর এই ল্যাঙ্গুয়েজটা দেবো হচ্ছে এল এ টু দি পাওয়ার এম প্লাস এন বি টু দি পাওয়ার এম সি টু দি পাওয়ার এন।
এন এম গ্রেটার ইকুয়াল টু 1। এই হচ্ছে আমাকে এক্সাম্পলটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার এখানে আমি কি করব, দেখ এই টাইপের এক্সাম্পলগুলো কিন্তু একটু কনফিউজ করার জন্য দেওয়া থাকে, যে যেই আমি প্লাস দেখবো মানে আমি একটু কনফিউজ হয়ে যাবো যে এটা কীভাবে কমপ্লিট করব। ব্যাপারটা দেখ প্রচণ্ড ইজি, লজিকটা ভাবলেই বুঝতে পারবি যে দেখ এ কত টাইমস আছে, এম প্লাস এন টাইমস, বি আছে এম টাইমস, সি আছে এন টাইমস, তাই তো, সি আছে এন টাইমস। তাহলে ভালো করে ভেবে দেখ, যদি আমি তাহলে এখানে এম প্লাস এন করি আর যদি এখানে এম প্লাস এন করি, দুটো সেম আসা উচিত, কারণ এই এম সেম, এই এন অ্যান্ড এই এন সেম, তাহলে এই এম প্লাস এন আর এই এম প্লাস এন এটাও সেম আসা উচিত। তার মানে দেখ এখানে যে লজিকটা আমি করব সেটা হচ্ছে এগুলোকে, যতগুলো এ সব কটাকে পুশ করব, এম নাম্বার অফ বি দিয়ে এম নাম্বার অফ এ পপ করব, এন নাম্বার অফ সি দিয়ে এন নাম্বার অফ এ পপ করব। বোঝা গেল? ভীষণ ইজি একটা লজিক, যেখানে যেহেতু এ এম প্লাস এন টাইমস আসছে, তাই জন্য আমি আমার বি এমখানা বি আছে তো সেগুলোকে দিয়ে এ পপ করাবো, আবার এনখানা সি আছে সেগুলোকে দিয়েও আমি এ পপ করাবো। তাহলে করি, দেখ একটা এক্সাম্পল নিয়ে, ধর 1 2 3 4 চারটে এ, একটা ধর বি, তিনটে সি। এখানে হচ্ছে এ হচ্ছে এম প্লাস এন আর বি হচ্ছে এম, সি হচ্ছে এন। এই এম প্লাস এন করলেও 4, এই এম প্লাস এনও তো 4 আসছে, ঠিক আছে। তাহলে এবার আমি মেশিনটা বানাই। প্রথমে আমি সবকটা একে করব হচ্ছে পুশ, তাই তো, এগুলোকে পুশ করব। Q0 A Z0 AZ0, Z0 A প্রথমটার জন্য, তারপরেরটার জন্য এ এ ডাবল এ, তাই তো। তো এটা একবার ঘুরলে একটা এ ঢুকবে, তারপরেরটার জন্য আরেকটা এ ঢুকবে, আবার তারপরেরটার জন্য আরেকটা এ ঢুকে যাবে। তাহলে আমার চারটে একে আমি পুশ করে দিলাম আমার স্ট্যাকে। ওকে, এবার কি করব, বিগুলোকে দিয়েও পপ করাবো, সি দিয়েও পপ করাবো। তাহলে স্টেট চেঞ্জ করি, বি দিয়ে এ পপ করালে থাকবে এপসাইলন, তাহলে একটা বি দিয়ে পপ করলাম, এপসাইলন থাকলো। কিন্তু দেখ আমার এই এক্সাম্পলটার জন্য একটা বি আছে, এখানে একের বেশিও তো বি থাকতে পারে, তাহলে সেটার জন্য আমাকে বি এর একটা লুপও লাগাতে হবে এখানে, বি এ এপসাইলন। তাহলে যতগুলো এম নাম্বার অফ বিস থাকবে, তাই না, সেই এম নাম্বার অফ বিগুলো তাহলে আমার এখানে কি হয়ে যাবে বল, সেই এম নাম্বার অফ বিস এখানে আমার হ্যাঁ পপ হয়ে যাবে, বিগুলো দিয়ে এগুলো পপ হয়ে যাবে। এখানে বাকি থাকলো আমার সি, তো সি দিয়েও আমি পপ করাচ্ছি। তাহলে একটা স্টেট চেঞ্জ করি, Q2 সি দিয়েও আমি এ পপ করাবো, থাকবে ইপসাইলন। তো একটা সি দিয়ে একটা এ পপ করালাম, পরের সিগুলোর জন্য আমি একটা লুপ লাগালাম, তাহলে পরের সি দিয়ে আবার পরের এ, তারপরে সি দিয়ে আবার পরের এ, তাহলে এখানে তিনটে সি দিয়ে আমি পরেরগুলোকে পপ করে দিলাম। আর আমার কাছে সিও নেই, শেষ। এবার আমি লাস্ট একবার চেক করব, ফাইনাল স্টেটে যাব। তাহলে QF ফাইনাল স্টেটে যাচ্ছি, এপসাইলন Z0 Z0 হয়ে গেল আমার। তাহলে এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হয়ে গেল, তাই তো, বোঝা গেল? তাহলে প্রথমেই যেটা আমরা করব,
যেই আমি একটা কোয়েশ্চেন পাবো বা এরকম একটা এক্সাম্পল পাবো, সাথে সাথে আমি কি করব, আগেই দেখে নেব যে লজিকটা কি হবে, যে কোন লজিক দিয়ে আমরা এই এক্সাম্পলটাতে করতে পারবো, সেটা আমাকে ভালো করে চেক করে নিতে হবে। ঠিক আছে? এবার দেখো, এবার আরেকটা এক্সাম্পল করি। ল্যাঙ্গুয়েজটা দিয়েছে a to the power n, b to the power m, c to the power m plus n। ঠিক আছে, দেখো, তার মানে এ বি মিলে n প্লাস এম হচ্ছে, আর সি একা m প্লাস n হচ্ছে। তার মানে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে এই দুটোর কাউন্ট সেম হবে। তার মানে দেখ, যেহেতু আমি অর্ডারটা নষ্ট করতে পারবো না, আগে এ দেন বি দেন সি এভাবেই চলবে, তাহলে আমি এগুলোকেও পুশ করি, বিগুলোকেও পুশ করি, তাহলে এম প্লাস এন টাইমস এ বি হয়ে যাবে। তারপরে এম প্লাস এন টাইমস সি দিয়ে সেগুলোকে পপ করে নিই, তাই তো? ভালো করে লজিকটা একবার বুঝে নে। এ আর বি হচ্ছে এম প্লাস এন টাইমস, তাহলে এম প্লাস এন টাইমসের এ কে অ্যান্ড বি কে পুশ করে নিই। তারপরে এম প্লাস এন টাইম যে সিগুলো আসবে, সেই সিগুলোকে দিয়ে আমি এ আর বিকে পপ করে নিতে পারবো। বোঝা গেল? তাহলে আমি একটু বানাই এটা। ধর কিউ জিরো, প্রথমে ধর তাহলে সবার প্রথমে আমাকে এ পুশ করতে হবে, কারণ অবভিয়াসলি আমি অর্ডার ওয়াইজ যাব। তাহলে প্রথমে আমি এ পুশ করি যদি, তাহলে আমার এ জেড জিরো হলো। তারপরে যতগুলো এ আসবে পরপর এগুলো চলে আসলো। ঠিক আছে, এগুলো চলে আসলো। মানে যদি আমি একটা এক্সাম্পল নিই, ধর একটা এ, তিনটে বি, চারটে সি, তাহলে এই জেড জিরো এ, একটা একে এটাকে আমি ইনসার্ট করে দিলাম বা পুশ করে দিলাম, সোজা কথা হলো। এবার আসছে বি, বিগুলোকেও পুশ করব। তাহলে বি পুশ করার জন্য বি পুশ করব কোথায়, এখানে। তাহলে কার পরে পুশ করছি, বি এর উপরে, তাহলে দেখতে কেমন হয়ে যাবে, বি এ, রাইট? এরপরে আবার পরের বিগুলো পুশ করার জন্য এই বি এর উপরে পুশ হবে, তাহলে বি কার উপর পুশ হচ্ছে, বি, দেখতে কেমন হয়ে যাবে, বি। আরও একটা বি পুশ করব এই লুপ ঘুরিয়ে, তাহলে আমার তিনটে বি পুশ হয়ে গেল। ওকে, তাহলে এ আর বি পুশ করা হয়ে গেল। এবার আমি সিগুলো দিই, সেগুলোকে পপ করাবো। তাহলে চলে আয়, স্টেট চেঞ্জ করি। আচ্ছা, তাহলে পুশ পপ করানোর সময় কাকে পাচ্ছি, ফার্স্ট বি কে পাচ্ছি, তাহলে সি ফার্স্ট বি কে পপ করবে, সি বি ইপসাইলন। তাহলে এই ফার্স্ট সিটাকে দিয়ে আমি প্রথম বিটাকে পপ করালাম। এবার পরের সিগুলোর জন্য আমি একটা লুপ লাগালাম, সি বি ইপসাইলন। তাহলে পরের সিটাকে দিয়ে আবার তারপরের বি, আবার তারপরের সিকে দিয়ে আবার তারপরের বি। এবার এই সিটাকে দিয়ে এ করতে হবে, বাট আমি এর জন্য কোনো কিন্তু ট্রানজ্যাকশন বানাইনি। তার মানে এর জন্য কিন্তু আবার আমাকে আরেকটা বানাতে হবে, সি এ এপসাইলন, তাই তো? কারণ এটাকেও তো পপ করাতে হবে, এরটা বানাইনি আমি, এটাকে পপ করে দিলাম। তাহলে এইভাবে এটাকে পপ হয়ে গেল, মানে পুরোটা আমার খালি হয়ে গেল। আবার এদিকে আমার এটাও শেষ, মানে আমার স্ট্রিংটাও শেষ। তাহলে এবার জাস্ট স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। তাহলে আমি ফাইনাল স্টেট নিয়ে যাই, এপসাইলন জেড জিরো। দেখ, তাহলে আমি এখানে কি করলাম, আমি এখানে এটাকেও অ্যাকসেপ্ট করে নিলাম। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা,
আর একটা করি, সরি, a to the power n, b to the power n, c to the power n, n greater equal to 1। দেখ এটা একটু ট্রিকি, মানে লজিকটা ট্রিকি। এও এন, বিও এন, সিও এন, তার মানে এখানে আমি কোনো একটাকে পুশ করে কোনো একটা দিয়ে পপ করাচ্ছি, এই জিনিসটা কিন্তু করা যাবে না, কারণ তিনটেতেই কাউন্টটা রাখতে হবে, এ এর জন্য, বি এর জন্য, সি এর জন্য। এখানে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি, দেখ এখানে অ্যাকচুয়ালি আমার কী হচ্ছে, এ হচ্ছে এন নাম্বার অফ টাইমস আর বি আর সি মেলালে 2n নাম্বার অফ টাইমস, তাই তো? তাহলে যদি আমি একেও 2n নাম্বার অফ টাইম করতে পারি, তাহলে এগুলোকে পুশ করাতে পারি আর বি সি দিয়ে পপ করাতে পারি। মানে আমি কি বলতে চাইছি, যে ধর আমি কি চাইছি, আমি চাইছি ফর 1a পুশ 2s, মানে একটা এর জন্য আমি দুটো এ পুশ করব। তাহলে ধর আমরা একটা এর জন্য দুটো এ ইনসার্ট করছি, মানে ধর এই একটা এর জন্য আমি স্ট্যাকে দুটো এ ইনসার্ট করলাম, তাহলে কি হবে, আমার এ যদি 2n নাম্বার অফ টাইমস আমি ইনসার্ট করি, তাহলে বি প্লাস সিও 2n নাম্বার অফ হবে, তার মানে 2n নাম্বার অফ একে আমি বি অ্যান্ড সি দিয়ে পপ করাতে পারবো। খুব ইজি আমার লজিকটা, বুঝতে পেরেছিস? তাহলে একটা এর জন্য আমি দুটো একে ইনসার্ট করছি, তাহলে এরপর যখন আবার আমি এ ইনসার্ট করব তখনও ডাবল এ আর এ এরকম দেখতে হবে। তাহলে এইভাবে আমি প্রত্যেকটা একে কিন্তু ইনসার্ট করে নিতে পারবো আমার স্ট্যাকে, ঠিক আছে? এবার ধর বি যখন আসবে Q1, তো আমি কি করব, বি দিয়ে এটাকে পপ করাবো, জানি আমি এটার জন্যই করছিলাম যে যতগুলো বি আসবে প্রত্যেকটা বি দিয়ে এ পপ করাবো। তাহলে আমি এখানে সেমভাবে বি এর জন্য একটা লুপও লাগাবো এগুলো পপ করানোর জন্য। বি শেষ হয়ে গেলে যেই সি আসবে, আচ্ছা এখানে সি জন্য আমাকে চেঞ্জ করারও কোনো দরকার নেই, আমি এখানেই লাগিয়ে দিতে পারি। বি যেই হয়ে গেল তো অমনি আসবে সি, তো সিগুলো দিয়েও আমি কি করব, একেই পপ করাবো। তাহলে এ বি যখন সিও শেষ হয়ে যাবে, সি দিয়েও পপ করানো শেষ, তখন আমি চলে যাব হচ্ছে ফাইনাল স্টেটে, এপসাইলন z0 z0। ঠিক আছে, ক্লিয়ার হলো তাহলে? ওকে।